শেষ মুহূর্তে মোনালিসা নিজেকে কন্ট্রোল করতে না পেরে কম্পাসকে সবার সামনে গুলি করে মেরে ফেলল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অখিলেশবাবু বলতে লাগলো, আচ্ছা মোনালিসা, তুমি যাদেরকে ভাড়া করে নিয়ে এসেছো তাদের ঠিকানা তুমি কোথায় পেলে? এদিকে বিহান তখন বলতে লাগলো, মোনালিসা, তুমি শেষ পর্যন্ত নিচে নামতে নামতে কোথায় গিয়ে পৌঁছেছো? শেষ পর্যন্ত তুমি একজন খুনি হয়ে গেলে। তুমি লোক ভাড়া করে লোকে খুন করতে গিয়েছিলে? তখনই মোনার মা বলতে লাগলো, "কি বলছো বিহান?" তো কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, ১ম এ তো আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কিছুতেই যখন বিয়েতে রাজি হচ্ছে না, তখন বিহান স্যারকে হুমকি দিয়ে দেয় যে সে তাকেও খুন করে ফেলবে।" তখন অভিজ্ঞানবাবু বলতে লাগলো, "মোনা, তুমি একটা কথারও ওদের উত্তর দেবে না। কোনো কথার উত্তর দেবে না। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো।" তখন বিহান বলতে লাগলো, "না, আপনি মোনালিসাকে এখান থেকে কিছুতে নিয়ে যেতে পারেন না। কারণ ওর গার্ডিয়ান এখনো এখানে উপস্থিত আছে। ওর গার্ডিয়ান হলো ওর মা।" তখন অভিজ্ঞানবাবু বলতে লাগলো, "আমি আমি কাউকে ছাড়বো না।" মোনার মা তখন বলতে লাগলো, "হ্যাঁ, মোনা, আমি তোমাকেও বলছি, যেহেতু তোমার মাথায় সিঁদুর উঠে গেছে প্রান্তিকের হাত দিয়ে, যেভাবে হোক না কেন, আমি জানি প্রান্তিকে তোমাকে সঠিক পথে নিয়ে আসতে পারবে। তাই আমি চাই প্রান্তিকের সাথেই তুমি থাকো।" মোনালিসা তখন বলতে লাগলো, "না, আমি কিছুতেই এ বিয়ে মানব না। এ বিয়ে আমি মানব না।" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "আমি আমার নাতনিকে ওই ছোট লোকের সাথে কিছুতেই সংসার করতে দেব না।" ঋতুজা তখন বলতে লাগলো, "অভিজ্ঞানবাবু, আপনি তো সবসময় আপনার নাতনির খারাপটাই চেয়ে এসেছেন। দিনের পর দিন আপনি আপনার নাতনিকে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যে আপনার নাতনি এখন মানুষ খুন করতেও সে পিছু পা হয় না। একটা ক্রিমিনাল বানিয়ে দিয়েছেন। ও একজন খুনি। ভবিষ্যতে ও আরো খুন করতে পারে।" এই কথাগুলি যখন বলতে থাকে অভিজ্ঞানবাবু তখন প্রচন্ড রেগে যায়। এদিকে মোনার মা তখন বলতে লাগলো, "আমি কি করব? আমি কিছু বুঝতে পারছি না। কম্পাস, তুই আমার মেয়েটাকে পুলিশে দিস না। বিশ্বাস কর, আমার মেয়েটা এমন হয়ে গেছে ওর দাদুর জন্য। আমি আমার মেয়ের হয়ে ক্ষমা চাইছি।" কম্পাস তখন বলতে লাগলো, "কাকিমা, আমি তো তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? দেখুন না, মোনা ম্যাডাম শেষ পর্যন্ত মানুষ খুন করার মতো এমন একটা কাজে নিজেকে নিযুক্ত করে ফেলেছে। মোনা ম্যাডাম যে ভালো হয়ে যাক সেটা কিন্তু তুমি সবসময় চাও। কিন্তু কি করব? মোনা ম্যাডামকে আমরা যতবার সুযোগ দিয়েছি, মোনা ম্যাডাম ততবার ওই সুযোগটাকে কাজে লাগিয়ে বারবার একটার পর একটা অপরাধ করেই গিয়েছে।" তখন বিহান বলতে লাগলো, "হ্যাঁ, মোনালিসাকে তো শুধরানোর অনেক সুযোগ দিয়েছিলাম। কিন্তু মোনালিসা কিছুতে শুধরায় না। মোনালিসা কোনোদিন পরিবর্তন হবে না। ও ওর দাদুর কথায় আজকে ক্রিমিনাল হয়ে গেছে। শেষ পর্যন্ত ও আমাকেই মেরে ফেলতে চেয়েছে।" তখন মোনার মা বলতে লাগলো, "ছি মোনা, তুই এই নিয়ে বড়, বড় কথা বলিস না। ভালোবাসা, ভালোবাসা, এটাই তোর ভালোবাসা? শেষ পর্যন্ত তুই ভালোবাসার মানুষকে মেরে ফেলার চেষ্টা করেছিস। ছি, তোর ভালোবাসা না এতটা জঘন্য, এতটা নোংরা না, বুঝতে পারিনি।" পুলিশ তখন চলে আসে। মোনার মা তখন বলতে লাগলো, "প্লিজ, প্লিজ তোমরা আমার মেয়েটাকে পুলিশে দিও না। তাহলে আমার মেয়েটার পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে। আমার মেয়েটা যদিও শুধরানোর একটা সুযোগ পায়, সেটাও আর কোনোদিন হবে না। তোমাদের কাছে আমি এইটুকু অনুরোধ করছি।" প্রান্তিক তখন বলতে লাগলো, "হ্যাঁ, ওই মোনালিসা আমাকে না, আমি আমি কিছুতেই সহ্য করতে পারি না। কিন্তু ওকে তো আমাকে সঠিক পথে নিয়ে আসতে হবে। ও দিনের পর দিন এতটা নিচে নেমে গেছে, এতটা জঘন্য হয়ে গেছে। আর সবটা হয়েছে ওর দাদুর জন্য। আমি স্পষ্ট বুঝতে পারছি। তবে ওকে আমি ঠিক করে দেব।" তখন মোনার মা প্রান্তিকের হাত ধরে বলতে লাগলো, "আমি জানি বাবা, তুমি আমার মেয়েটাকে সঠিক পথে নিয়ে আসবে।" কিন্তু কিঞ্জল তখন বলতে লাগলো, "শুনুন, আপনারা বুঝতে পারছেন না, মোনালিসা আজকে এত বড় জঘন্য অপরাধটা করেছে। আজকে সত্যি, সত্যি আমরা যদি সবাই না আসতাম তাহলে মোনালিসা কিন্তু মানুষ খুন করে ফেলতো। তাই মোনালিসাকে ছেড়ে দেওয়া একদম, একদম উচিত হবে না।" তখন মোনালিসা বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, আমাকে পুলিশে দাও। পুলিশে দাও, আমি পুলিশে যাবো। কিন্তু ওই লোকটার সাথে আমি কিছুতেই একসাথে থাকতে পারবো না। ওই লোকটার সাথে থাকার থেকে না আমার পুলিশে যাওয়াই ভালো হবে।" তখন মোনার মা বলতে লাগলো, "কি বলতে চাইছিস মোনা? তুই কি বলতে চাইছিস? এখনো সময় আছে। একদিন তুই বুঝতে পারবি। তুই আজকে যে বিয়েটা, হয়তো এটা বিয়ে নয়। এটা এক অনিচ্ছাকৃত হয়েছে। কিন্তু তুই সঠিক লোকটা না চিনতে পারবি।" কম্পাসে তখন বলতে লাগলো, "হ্যাঁ মোনা ম্যাডাম, তুমি আজকে যাকে ছোট লোক ও এইভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করেছো, অপমান করেছো, সে কিন্তু একজন খুবই ভালো মনের মানুষ, প্রকৃত মানুষ। আর সেটা তুমি যেদিন বুঝতে পারবে না, সেদিন তুমি বুঝতে পারবে তুমি কত অন্যায় করেছিলে।" মোনালিসা তখন রেগে বলতে লাগলো, "না,
আমি ওই লোকটার সাথে কিছুতে বস্তিতে যেতে পারবো না। আমি বস্তিতে যাব না। তখনই প্রান্তিক বলতে লাগলো, "তোমাকে তো বস্তিতে যেতে হবে। তুমি বস্তির মানুষকে অপমান করেছো। হ্যাঁ, বিয়েটা হয়ে গেছে কিন্তু বিয়েটা হয়েছে ভালোই হয়েছে। তোমার মতো মেয়েদের গরিব হওয়া যে কত কষ্ট সেটা বোঝানোর দরকার আছে। কারণ গরিবরা কিভাবে কষ্ট করে দিন কাটায় সেটা তোমার বোঝানোর দরকার আছে। তুমি তো অনেক প্রাচুর্য বড় হয়েছো, হাত না চাইতে হাতের কাছে সবকিছু পেয়ে গেছো। সেজন্য তুমি মানুষকে মানুষ বলে জ্ঞান করো না। সেইজন্য সবসময় তুমি মানুষকে যেখানে সেখানে অপমান করো। তাই তোমার বস্তিতে থাকাই দরকার। আর বস্তিতে থাকলে তুমি বুঝতে পারবে গরিব মানুষের কষ্টটা। না হলে তুমি কোনোদিন বুঝতে পারবে না।" মোনালিসা তখন বলতে লাগলো, "আমি আপনাকে ছাড়বো না। সবটা আপনার জন্য হয়েছে। আপনাকে আমি শেষ করে ফেলবো।" প্রান্তিক তখন বলতে লাগলো, "শোনো, তোমাকে যতদিন না শুধরাতে পারছি ততদিন পর্যন্ত তুমি আমার কাছে থাকবে। তুমি কোথাও যেতে পারবে না।" মোনা তখন বলতে লাগলো, আমি তোমার সাথে কিছুতেই বস্তিতে যাব না।" তখন প্রান্তিক বলে উঠে, "এটা হলো আমার মর্জি। আর আমার মর্জি অনুসারে এবার তুমি চলবে। তুমি যতদিন না পর্যন্ত পাল্টাও, ততদিন তুমি আমার হাত থেকে মুক্তি পাবে না। এই কথাটা আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিলাম।" মোনালিসার মা তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো মনে মনে, "আমি জানি আমার মেয়েটাকে সঠিক রাস্তা দেখাবে ওই প্রান্তিক। ওই প্রান্তিক ছেলেটার হাত ধরে আমার মেয়েটা শুধরানোর একটা সুযোগ পেয়েছে। ঠাকুর, তুমি আমার মেয়েটাকে শুধরে দাও। আমার মেয়েটা তো এমন ছিল না।" এইদিকে মোনালিসা তখন বলতে লাগলো, "কাকিমা, তুমি এতটা চিন্তা করো না। দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। প্রান্তিক দেবতা যেহেতু আছে, ও সব ঠিক করে দেবে। মোনা ম্যাডাম নিজের সমস্ত ভুল না একদিন বুঝতে পারবে।" তখনই কান্না করে বলতে লাগলো, "ও কম্পাস, তুই বলছিস সত্যি আমার মোনা ঠিক হয়ে যাবে?" এদিকে মোনালিসা প্রচন্ড রেগে যায় কম্পাসের উপরে আর রেগে গিয়ে বলতে লাগলো, "আমি তোকে কিছুতে বাঁচতে দেব না।" এই বলে কম্পাসকে গুলি করে দেওয়ার সাথে সাথে কম্পাস মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার করে উঠে ঋতুজা, উকিলের এমনকি বিহান। সাথে সাথে কম্পাসকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এদিকে কম্পাস মাটিতে লুটিয়ে পড়ে আর কম্পাস এর বুক থেকে প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে। তখন ঋতুজা কান্না করতে থাকে আর বলতে লাগলো, "কম্পাস, কম্পাস, তোর কিচ্ছু হবে না। মা, তোর কিচ্ছু হবে না।" এদিকে বিহানও খুব ভেঙে পড়ে কম্পাসের এই অবস্থা দেখে। অন্যদিকে প্রান্তিক প্রচন্ড রেগে যায় মোনালিসার উপরে। তখনই বলতে লাগলো, "তুমি কি খুশি হয়েছো এবার? এবার খুশি হয়েছো? কম্পাস গুলি লেগেছে সেটার জন্য তুমি খুব খুশি হয়েছো? কিন্তু তোমাকে তো আমি ছাড়বো না। তোমার প্রত্যেকটা অন্যায়ের বদলা আমি নেব।" কম্পাসকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার কম্পাসকে দেখে বলতে লাগলো, "ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, না হলে বাঁচানো যাবে না। তবে এটা একটা পুলিশ কেস। আপনারা প্লিজ পুলিশকে খবর দিন।" ঋতুজা তখন বলতে লাগলো, "আপনি কোনো চিন্তা করবেন না। আমরা অলরেডি পুলিশকে খবরটা দিয়ে দিয়েছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওর দেহ থেকে ওই গুলিটা বের করার ব্যবস্থা করুন। না হলে মেয়েটা বাঁচবে না।" ডাক্তার তখন বলতে লাগলো, "নার্স, আপনারা তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন। ও প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে। এমনিতে অনেকটা ব্লাড বেরিয়ে গেছে।" এদিকে বিহান তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো, "মা, কম্পাসের কিছু হবে না তো?" এদিকে মোনালিসা কি করবে বুঝতে পারে না। প্রান্তিক মোনালিসাকে বস্তিতে নিয়ে আসে আর বলতে লাগলো, "কম্পাসের সাথে হয়ে যাওয়া প্রত্যেকটা অন্যায়ের বদলা আমি তোমার থেকে নেব। তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। এই বস্তিতে রেখে তোমাকে আমি এমন শিক্ষা দেব যাতে ভবিষ্যতে তুমি আর একটা অন্যায় করতে ৫ বার ভেবে তারপর অন্যায় করো।" মোনালিসা তখন বলতে লাগলো, "কিচ্ছু করতে পারবে না। আমার দাদু এখান থেকে নিয়ে যাবে আমাকে। আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে।" কিন্তু প্রান্তিক তখন বলতে লাগলো, "তোমার দাদু কিচ্ছু করতে পারবে না। এখানে তোমার দাদু তোমাকে নিতে আসলে তাহলে তোমার দাদুর কি অবস্থা হয় সেটাও দেখে নিও।" তখন মোনালিসা চিৎকার করে কান্না করে সমস্ত কিছু ভেঙে চুরমার করতে থাকলে প্রান্তিক তখন বলতে লাগলো, "মোনালিসা, আমি আবারও সাবধান করে দিচ্ছি। তোমার এই বাড়াবাড়ি প্রত্যেকটার জবাব কিন্তু আমি তোমাকে গুনে গুনে দেব। তাই কিন্তু তুমি কিন্তু এই বাড়াবাড়িটা আর করো না। বন্ধ করো। অনেক বাড়াবাড়ি করেছো। তোমাকে আমি ছাড়বো না।"